السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين، الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبح لله ما في السماوات وما في الأرض. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. আমরা যেখান থেকে শুনিয়ার আল্লাহ রব্বুল আলামিনের দরবারও আমরা লাখ কোটি শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিনে আপনারে আমারে এই মুহূর্ত পর্যন্ত হায়াত দান করছেন। আমরারে আরো কিছুদিন সুযোগ দিছেন এই দুনিয়ার থাকার লাগিয়া। এই দুনিয়ার থাকার লাগিয়া আমরার অনেক প্রয়োজন আছে। আমরা অনেকে কোনো সময় দুঃখর মাঝে পড়লে হয় এই দুনিয়া থেকে গেলে কি মনে হয় আমি বড় আসান পাইলাম। আপনি আসান পাইবা না আরো অসুবিধার মাঝে পড়বা, এখান তো আপনি জানরা না। খবরের জিন্দগির কথা চিন্তা করলে আপনি চিন্তা করবা যে আপনি কোন কোন জায়গাত গিয়া যাইরা, যে জায়গাত খেয়েও চাইতে থাকতো না। দুনিয়াত একটা কুকুর পানিত পড়লেও একজনে না একজনে সাহায্য করে, আর মানুষরে তো আপনি জিন্দগি দেখছেন সব সময় একজন না একজনে আমরা সাহায্য করা। আমরা এই দেশ দুনিয়াত বহুত ভালো আছে। যাই হোক, আমি গত সপ্তাহ আগত সপ্তাহ কইছিলাম সুবহান আল্লাহ সম্পর্কে একটা খুতবা দিতাম। সুবহান আল্লাহ আমরা অনেক সময় বুঝিয়াও সুবহান আল্লাহ আপনারা যদি কইন তসবিহ পড়ৌকা তো কিতা কইবা আপনি? তসবিহ শব্দের অর্থ হইল সুবহান আল্লাহ, তাহমিদ শব্দের অর্থ হইল কি আলহামদুলিল্লাহ, তাকবীর শব্দের অর্থ হইল কি আল্লাহু আকবার হওয়া, আর তাহলিল হইল কি লা ইলাহা ইল্লাল্লাহ হওয়া। সুবহান আল্লাহ শব্দর কোরআন কারীমের মাঝে আল্লাহ রব্বুল আলামিনে বেশিরভাগ প্রায় 5টা সূরা আল্লাহ রব্বুল আলামিনে সুবহান আল্লাহ সম্পর্কে স্টার্ট করছেন সুবহান আল্লাহর অর্ডার দিয়া। আমরা অনেক সময় হইয়া থাকি যে আমরা আল্লাহর লাগে নমাজ পড়ি। নমাজ কার লাগে পড়েন? নমাজ আসলে আল্লাহর লাগে, আল্লাহ সওয়াব দিতা, জাযা দিতা, কিন্তু এই নমাজের মাধ্যমে আল্লাহর কোনো কিছু আগুয়াইতো নাই, আল্লাহর কোনো কিছু খলামতো নাই। অষ্ট হইল কথা যে এই নমাজের মাধ্যমে আল্লাহর কোনটা আগুয়াইব নি, সব কিছুর বেনিফিট আপনি বেস্ট যে সময় যাইবা, ফল ফ্রুট নাজ নিয়ামত সব কিছু কে বুক করবা? আপনি নিজে বুক করবা। এর দায় আল্লাহ রব্বুল আলামিনের লাগি আমরা, যদিও আমরা একটা আছে কইতাম যে আল্লাহর সন্তুষ্টির লাগি আমরা সব কাম করতাম, কিন্তু জাযা এবং সাজা সব কিছু আমার লাগিয়া। সুবহান আল্লাহ আমরা জিকানি যায় বলে তার অর্থ কিতা হোক আছে। বহুত দিন সুবহান আল্লাহ কইছি, ওয়াজও গেলে ফাটাই লিছি, মৌলানা সাহেব তোলা কইয়া কইছেন খোকা সুবহান আল্লাহ কইছি জোরে, কিন্তু অর্থটা কিতা?
আমরা হলে পাশ করবো মনে হয়। যাই হোক, পাশ ফেইলর ম্যাটার নাই, কিন্তু রিয়েলাইজেশন করা দরকার। সুবহানাল্লাহ বাংলা অর্থ হইল কি আল্লাহ পবিত্র। কিতা থেকে পবিত্র? সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, সূরা হাশরের শেষে তো আমরা জায়গা পড়ি সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন, আল্লাহর সাথে কেউরে শরীক করার ব্যাপারে আমরা আল্লাহ পবিত্র। 1 নম্বর। 2 নম্বর পবিত্র হইল কি, ইংরেজিতে এগুলোর অর্থ আমার কাছে সুন্দর লাগে, আল্লাহ ইজ পিওর ফ্রম অল কাইন্ড অফ ফল্টস। আল্লাহর কোনো আইব নাই, কোনো একটা খোল্লাখানে ইগু আল্লাহ ভুল করে লাইছেন বা এই ধরনের কথা খোয়ার কোনো, এটা কি আল্লাহ পবিত্র। আপনারে গরিব রাখছেন কেনে, একটা আল্লাহ ভুল করছেন নি, খেউরে খালা বানাইছেন, খেউরে দোলা বানাইছেন, খেউরে ওতা বানাইছেন, খেউরে হতা বানাইছেন, বিভিন্ন ভাবে বানাইছেন। আল্লাহ এই ধরনের সব কিছু থাকি পবিত্র। এর দায় যে সময় আপনি কোনো সমস্যাত পড়বা আর সুবহানাল্লাহ কইন, যদি অর্থ হইল গিয়া আমার আল্লাহ তাইন বুঝরা আমারে ও অবস্থাত রাখলে আমার লাগি ভালা। অনেক সময় আপনারে বেমার দেন, আপনি মনে মনে কইন ইয়া আল্লাহ আমার বেমার আইল কিতার লাগি, কিন্তু আল্লাহ রব্বুল আলমিনে বেমারি যারা এরারে অনেক নিয়ামত দিয়া রাখছেন। হেনে যারা বেমার নাই তারা দেখো কত পাপ কাম করে বুধ উফান না, কিন্তু বেমার একজোড়া হইয়া আনলে ডায়াবেটিস কোকা ইটা ইটা যেটাও কিডনির প্রবলেম আরম্ভ হয়ে গেলেও দেখুন যেন তখন আপনার মনটা ছুটো হয়ে যায়। সব সময় আল্লাহর দিকে একটা ধ্যান খেয়াল হয় যে কোন সময় আমার কিডনি গেলে গিয়ে আমি দুনিয়া থেকে যাই গিয়ে, ঠিক আছে না না। এর দায় আল্লাহ যারে জেলা রাখেন আল্লাহর ডিসিশনের উপরে, আর সেউর ডিসিশনের কোনো মাত নাই। ওটার নাম হইল সুবহানাল্লাহ। আল্লাহ আপনার অভাব রাখলেও বুঝতে আল্লাহর একটার মাঝে এটার মাঝে বিরাট ফায়দা আছে আপনার লাগে। এর দায় আল্লাহ আপনার একটা গোড়ার সোয়ার, আমার এক আরবিয়ান টাইম বড় শুনোজন, গাড়ি কিতার লাগি বানাইছে, গাড়ি বানানোর উদ্দেশ্য কিতা, চলার লাগিয়া, বাট ব্রেক কিতার লাগে, আখটার লাগি নাই। গাড়ি যদি খালি চলার থাকে ইগুড গাড়ির লাগি করলে আপনার ব্রেকে কাম না করলে কিন্তু ব্রেক ফেল করলে কি হইব, 100 অ্যাক্সিডেন্ট করবা ডেইলি। আর দায় ব্রেক, এই যে আপনার বেমার আপনারে আখটাইয়া রাখা, আপনারে থোড়া অভাব দিয়ে আল্লাহ আখটাইয়া রাখা, আল্লাহ যে থোড়া এগুলা সব গুলা আল্লাহর প্লান। আপনারে আল্লাহ কইরা আপনি উবাউকা থোড়া থোড়া উবাউকা, আপনি যে ফত ধরছেন এই ফতিকটা আপনার কিতা বাদ হয়ে গেছে, আপনি বেফতে রানা দিলাইছেন, আপনার একটা বেমার দিয়ে আল্লাহ আখটাইরা বলে আপনি থোড়া উবাউকা। এর নাম হইল কে সুবহানাল্লাহ। আল্লাহর প্লানের উপরে সূরা ইয়াসিনের লাস্ট আয়াত আমরা পড়ি, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ রাব্বুল আলামিনে যে জিনিস চাইবা ও জিনিসটাও আল্লাহ চাইলে করবা, খেও যেমনি আল্লাহ কইবা ওই যাও ওই যায় ফট করে। ফাসুবহানাল্লাযী, এর বাদে কোন ওই সুবহান, যেন যেটা জেবলা করার লাগি আপনি একবারে এই দেশের বড় ধনী তাকে লইয়া বড় ইঞ্জিনিয়ার তাকে লইয়াও তাই ন ইনস্ট্রুমেন্ট ছাড়া কোনটা করতে পারেন না, কিন্তু আল্লাহর বিনা ইনস্ট্রুমেন্টে আল্লাহ কিতা করতে পারেন, কোনো টুল ছাড়া কোনো ধরনের কোনো আতিয়ার ছাড়া আল্লাহ সবটা করতে পারেন। এর নাম হইল কি আল্লাহ, এর নাম হইল কি সুবহানাল্লাহ। এর নাম কিতা সুবহানাল্লাহ। এখন যে অবস্থাত থাকুকা যেফনেও আপনি সুবহানাল্লাহ শব্দটা কইবা, আপনার দিল থেকে একটা শান্তি আইব যে না আমার আল্লাহ এই মুহূর্তে ওলা রাখার লাগি আমারে কত ঘটনা আমরা কতদিন বাদে বুঝিয়া কই আল্লাহ যেখান করছেন বালা করছেন, কিন্তু যে সময় এখান করছলা এই সময় হয়তো অনেক সময় আল্লাহর বিরুদ্ধে আমি নালিশ করছি যে আল্লাহ আমার এখানে অত বিপদ খেনে ফেলাইলা, আমার এই আর কোনো মানুষ পাইলা না নিলাও আমি কইছি কিবা, কিন্তু কতদিন বাদে দেখি আর চিন্তা করি
যে আল্লাহ রব্বুল আলমিনে আমারে যা করছেন ভালাও করছেন। যেমন আপনারা দেখছেন ইন্ডিয়ার যে প্লেন ক্রাশ হয়েছে কয়েকদিন আগে গুজরাটও, আহমদাবাদও, এই যে প্লেন ক্র্যাশ হওয়ার কারণে এক মহিলা আওয়ার পথে দের করছিলি, মহিলা কিমান কত ফস্তাইছে, হায় রে হায় আমার প্লেনের টিকিটটা যার্গি। কিন্তু যে সময় প্লেন ক্রাশ হয়েছে এই মহিলা কিতা করছেন, কতবার মুসলমান হইলে আল্লাহ শুক্রিয়া আদায় করতেন, হিন্দু হইলে ভগবানের কাছে কইছেন। এরদায় আল্লাহ রব্বুল আলমিনে যে অবস্থায় যারে জেলা রাখেন, ও অবস্থার মাঝে থাকিয়া সুবহান আল্লাহ কইলে আপনার দিলের মাঝে হইতো যে আল্লাহর প্ল্যান যে একটা আমার লাগি ইগু একবারে 100% পালে, খালি বালা নাই। দিন থেকে সমস্যাতে আমরা পড়ছি, কতদিন বাদে দেখা যায় এখানটা আল্লাহ করছলা বড় বালা করছে, কিন্তু এই সময় কইছি ওখান না হইলে আমার ওইতো নাই। এর দায় এর নাম হইল সুবহান আল্লাহ। কোরআনে কারীমের 5টা সূরা আল্লাহ রাব্বুল আলামিন মুসাব্বিহাত কওয়ায়, খালি সুবহান সব ইউসাব্বিহু লিল্লাহি সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াত, আল্লাহ কোন আসমান জমিনের সব কিছু আমার তসবিহ করে। আপনি মুসলমানে যদি নাও করো আল্লাহর কোনো ক্ষতি হইতো না, প্রত্যেকে তার তসবিহ কিলা হইতো, প্রত্যেকে কাদালিমা সলাতাহু ওয়া তাসবিহাহু, তারা কিলা আল্লাহর লাগে নামাজ পড়তো, ইনো তারা নামাজ পড়তে পশু পঙ্কি সব কিছুয়ে পড়ে আল্লাহর তসবিহ করে সুবহানাল্লাহ কয় হল মুহূর্তে। আমরাও যে সময় সুবহানাল্লাহ কইমু, এখন সুবহানাল্লাহ আমরা সময় যেহেতু কম, এই হিসাবে সুবহানাল্লাহ কইলে আমরা পাইমু কতখান আর কতখান আমরা আগাইমু একটা দেখে তোরা কয়েকটা হাদিস আমরা আলোচনা করব। সুবহানাল্লাহ যত কইবা, আমরা দেখো কা নমাজও সবচাইতে বেশি কাম আমরা যেটা করি ইসলামিক দিক দিয়া, খালি নমাজের নাম ইসলাম নাই। ইসলাম হইল কি ঘুম থাকি উঠা থাকি লইয়া ঘুমানি পর্যন্ত আল্লাহ কিতা কইছেন, আল্লাহ রসুলে কিলা কইছেন, আপনি টয়লেটও ঘুম থেকে উঠিয়া যাইতে সময় কোন তরিকায় যাইতা ওটার নামও আল্লাহ রসুলে কইছেন কিলা, আর এমনি যাইতা ওরা দৌড় তুলি গিয়া হামাই যাইবা, আপনি খাম সারিয়া আইবা। কিন্তু আল্লাহ রসুলে কিতা কইছেন কিলা যাইতাম, কোন ফাউ দিয়ে হামাইতাম টয়লেটও, পয়লাও তো আমরা একটা কাম করি নাই ঘুম থেকে ওঠার বাদে, বা ঘুম থেকে উঠতে সময় কোন দোয়াটা পড়ছেন আল্লাহ রসুলে, আমি কোন দোয়া পড়তাম, এইগুলা পড়িয়া যদি আপনি সারা জিন্দিগি এইভাবে খাটাইলেন, আপনার সকাল থেকে বিকাল পর্যন্ত সারা ইবাদত, ইভেন টয়লেটও কিছু সময় খাটাইলা ওটা আপনার ইবাদত হিসাবে গণ্য হইব। এর দায় তবে এমনি আমরা বেশি নমাজ পড়ি, নমাজের মাঝে আমরা সুবহানাল্লাহ কতবার কই, গুনচুন কোনদিন সুবহান কতবার কই? আমরা পয়লা রেখা তো 10 বার কই, আর প্রত্যেক রেখা তো 9 বার করিয়া কই। এখন 2 রেখাত পড়েন যদি আপনি 17 বা 18 বা 19 বার কইলা, আর যদি 4 রেখাত পড়েন আপনি 3 নং 36 4 নং 37 36 4 19 4 হ্যাঁ নয়তো কোন 3 নং 4 নং 36 37 বার, 37 বার আপনার সুবহানাল্লাহ হয়। কিন্তু এগুলোর অর্থ যদি বুঝি না, আমার মাঝে কোনো পরিবর্তন আইতো নাই। পয়লা আমরা খিতা কই নমাজ পড়া হইয়া, পয়লা তো নিয়ত করি আল্লাহু আকবার কই, বাদেও খিতা পড়া লাগে সুবহানাকা, ও আল্লাহ তুমি পবিত্র। সুবহান শব্দ মেইন শব্দ সুবহান। সুবহান অর্থ ও আল্লাহ তুমি পবিত্র, তুমি আমারে যদি বেঈমান বানাইতে ইয়া তোমার সামনে আমি খাড়া হইতাম পারলাম না। তুমি আমার একদিন কাফির বানাইয়া বনে জঙ্গলে ঘুরানি লাইতাই বেফতে করে দিতে তোমার সামনে ইয়া খাড়ানি সম্ভব হইল না, আমার আজকে নমাজও উবানি সম্ভব হইল না। এটা কইতাম সুবহানাল্লাহ, আল্লাহ তুমি পবিত্র, সুবহানাকা আল্লাহুম্মা, ও আল্লাহ তুমি পবিত্র, ও বিহামদিকা তোমার প্রশংসা, ও তাবারাকা ইসমুকা তোমার নামটা বড় বরকতময়, ও তাআলা জাদ্দুকা তোমার পজিশন বহুত উপরে, আর আমি লাস্টে কইয়ার তুমি ছাড়া আমার কোনো মাবুদ নাই। খোঁজনে আমরা ইগুতা ফড়িয়ার তো কত বছর থাকি, খোঁজনে অর্থটা জানি। আরবিতে আমরা ওলা এক্সপার্ট নি বলে আরবি জানি আমরা,
এই অক্টাটাও যদি নমাজের মাঝে আমরা বুঝিয়া পড়তাম তে আমরা পরিবর্তন হইল নে। মসজিদ থেকে বারোইয়া গিয়ে আমি বদমাশিত লাগলাম না অনেক, মসজিদ থেকে বারোইয়া গিয়ে আমি বেফতি কাম করলাম না অনেক, যদি ও কথাগুলো আমরা খালি ও সুবহানাকাটা যদি আমরা সুন্দর করে পড়তাম। এর বাদে দেখো আমরা রুকুত যাওয়ার বাদেও কিতা কই, 3 বার কই সুবহানা রব্বিয়াল আযীম। যদিও 3 বার থাকি খোয়াও মিনিমাম খোয়া জরুরি নাই, 7 বার হোকা বেশ যত কইবা যদি আমরা বুঝতাম এর অর্থ। আমি কইয়ার ও আল্লাহ তুমি আমারে পঙ্গু বানাইছো না, তুমি আমারে লুলা বানাইছো না, তুমি আমারে সিজদা করার তৌফিক দিছো, তুমি আমারে সব কিছু মুসলমান বানাইছো, এর দায় তুমি পবিত্র, তুমি আমার বহুত গ্রেট, বড় আল্লাহ, বড় ফালনেওয়ালা। এই কথাটা যদি জানিয়ে আমরা সুবহানা রব্বিয়াল আযীম 3 বার কই দেখবা নে, খালি উঠবার মতো কইতো না, খালি কইবা কইতাম। এইভাবে যদি সুবহানা রব্বিয়াল আ'লা, তুমি আমার রব বহুত উঁচা মর্যাদাওয়ালা, 3 বার খোয়া। আপনি যে সময় সিজদাত কিয়া কইবা এই কথাগুলা মনে মনে যদি নানন, ইয়া আল্লাহ আমার আল্লাহ আমার অতখান করছেন, আমার আনিয়াল তানে সিজদা করার তৌফিক দিছেন। কত মানুষের খান্দাত যাইবার সুযোগ চাইনি না না, বড় লিডারের খান্দাত একটা ফটো তোলার লাগি ফেসবুকে দেখুন না মাইর করেন না জি, আর বড় মানুষের খান্দাত যাইবার লাগি মানুষের চেষ্টা করেনি না না জি। আপনি কোন সময় আল্লাহর খান্দাত কোন সময় যান? সাহাবিয়া জিকাইন আমি আল্লাহর খান্দাত খুব সময় যাইতাম বলে মা ইয়াকুনুল আবদু আকরাবু মা ইয়াকুনুল আবদু মির রাব্বিহি ওয়া হুয়া সাজিদ। যে সময় মানুষ সিজদাত যায় তখন একবারে আল্লাহর খান্দাত যায় কি, যেমন আল্লাহর ফাওয়া ধরিয়া আপনি কইরা সুবহানা রাব্বিয়াল আ'লা, ও আমার পবিত্র আল্লাহ তুমি অত বড়, তুমি অত হাই, তোমার মর্যাদা অত উঁচা, তুমি এই কথাগুলা যেন মন থাকি আপনি অর্থ বুঝিয়া পড়েন, দেখবানে আপনার একটা নমাজে আপনার জিন্দগির সব পাপ কাজ থেকে আপনার বাঁচাই দেব। কিন্তু আমরা না বুঝিয়া পড়ার কারণে নমাজ ওই জীবনে কইবা কইম আমরা নমাজ হয়ে যাব, কিন্তু যে নমাজের আল্লাহর দরকারি নমাজ হইছে কি নাই কেন আল্লাহ জানেন। আপনি ইবাই কইরা সুবহান রাব্বিয়াল আ'লা আর হিবাই কত কুচিন্তা কররা, এতে আপনার কোনো ফায়দা হন না, কারণ আপনি আল্লাহর খান্দাত নাই, আপনি অন্য ভাই, আপনার মন অন্য ভাই। কাবুরা মাকতান ইনদাল্লাহি ইয়াকুলু মা লা তাফআলু। আল্লাহ কইরা এর আর বেশি গুছো যারা কয় একটা আর করে একটা, আপনি কইরা ওন্দে সুবহানা রাব্বিয়াল আ'লা আমার রব পবিত্র, আর আপনার মনে অন্য ভাই দৌড়ের হফতে নমাজ ছাড়িয়া গিয়া উরুষে কোন বাদ খাম করতা ইলা আসন না না, তো কুখাম কররা নমাজ মসজিদে এবারে গিয়া কররা নি না। যদি এই কথাগুলো আমরা জানতাম। যাই হোক, এর দায় এই ছোট ছোট সুবহানাল্লাহ, সুবহান শব্দটার অর্থ যদি আমরা জানি যে আল্লাহ আমার জেলা রাখছেন, আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এর দায় আরো কিছু ফজিলত আমরা এই সুবহানাল্লাহ পড়ার আমরা গত সপ্তাহে আলোচনা করছিলাম যে আল্লাহ এক পাল্লা দিলেন আপনারে, পাল্লা কত বড় আওখান কইলিছে নাই নি, আসমান জমিনের 2 পাট করলেও মাঝখানোর গুল যত খান আপনার তো গরু আর মাঝে আছে না মাপ, ওয়ার্ল্ডর মাপ, গুল একটা খাটোকা মাঝে দি কাটিয়া 2 ভাগ করোকা, খরিয়া 2 পাল্লা মানাওকা, ওলা পাল্লা নাই নে স্কেল ওলা তো 2 পাল্লা মানাওকা, এক পাল্লার একই না নেকি দিলেন আল্লাহ, একবার সুবহানাল্লাহ কইল ওকা সুবহানাল্লাহ। 2 নম্বর হাদিসটা হইল কি, এক সাহাবিয়া এখন ইয়া রাসূলুল্লাহ সবচাইতে বালা কাম কোনটা? আল্লাহ রাসূল ফরমাইন তুমি কইবা বেশি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুবহানাল্লাহ আল্লাহ পবিত্র এবং সব প্রশংসাও আল্লাহ, দুইটা এক লগে। আরেকটা সহিহ হাদিসের মাঝে আল্লাহ রাসূল ফরমাইন যে কেউ প্রত্যেক দিন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি 100 বার পড়বা, আল্লাহ রব্বুল আলামিনে তান সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ হইলে মাফ করে দিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি অর্থ সফরণ জানো, অর্থ বুঝিয়া সুবহানাল্লাহ অর্থ হইলে আমার আল্লাহ পবিত্র, আমার আল্লাহ যা করেন কোনটা আমার বাদর লাগে করেন না, সব তো আমার বালার লাগে করেন, আর সব প্রশংসাও আমার আল্লাহ রব্বুল আলামিনের। বুঝছেন নি? ও কথা মনে রাখিয়া যদি 100 বার পড়েন দেখবেন আপনার দিলের মাঝে অগণিত অসংখ্য শান্তি পাইবা, এবং আল্লাহ কইরা আল্লাহ রাসূল ফরমাইটা আপনার গুনাহ মাফ হইবে।
এক সাহাবী আল্লাহ রসুলে ফরমাইন, আউট অফ সহি মুসলিম শরীফের হাদিস, যে তুমি তাই খেউ আসনে প্রত্যেক দিন 1000 নেকি অর্জন করতে, 1000 নেকি, বুঝছেন নি? আপনারা তো সবে কইবা 1000 নেকি কইলে আমরা ভিতরে হামাই দেনা বলি 1000 পাউন্ড ডেইলি ফয়দা করতে আসনি খেউ কাম করা তো হলে 1000 পাউন্ড ডেইলি করা কয়জনে করা নি 1000 পাউন্ড। আর একটা নেকি হইল গিয়ে আমি বাচ্চান্তরে বুঝাইতে কই, রিয়েল গোল্ড কয়েন আপনার প্যারাডাইজর বেস্টর অ্যাকাউন্টে গিয়ে জমা হইব রিয়েল গোল্ড কয়েন। আর এগুলো তো আমরা যে একটা কয়েন ইউজ করি এগুলো হইল মেটেল, একটা নেকি হইল 1 পাউন্ড হইল রিয়েল গোল্ড দিয়ে, যে একটা আল্লাহ বেস্টর মাঝে আপনার অ্যাকাউন্টে জমা দিবা। তো 1000 নেকি সাহাবায়ে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1000 নেকি সে ডেইলি করতে পারবে। সাহাবায়ে কেরামে ফরমাইন ইগু সম্ভব হইব কিলা? এখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন কেউ যদি ডেইলি 100 বার সুবহানাল্লাহ পড়িলেন, এগুরে আল্লাহ 10টা বেলাইয়া 100 যদি নয় 10 100 কত? 10 100 কত? 1000। তো কত হইল? 1000 নাকি হয়েছে নি? সুবহানাল্লাহ 100 বার কইতে আপনার খুব বছর লাগবে, নয়তো ফেসবুকটা লেগে সময় কাটাইয়া আর হবাই হবাই শয়তানে দিত না, আমারও দিত না, কইব হবাই দেখো হবাই হতা চিন্তা করো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন আর সময় করিয়ে না, আপনার পড়তে বেশি সময় লাগতো না, স্টপ ওয়াচও দিয়া দেখুন যেন কত সময় লাগে। 1000 নাকি 1000 পাউন্ড আপনার অ্যাকাউন্টে গিয়ে জমা হয়ে যাব, বেস্টর অ্যাকাউন্টে জমা হওয়ার। ইদেশের অ্যাকাউন্টে যদি কেউ কইতো গুম থাকি ফয়লাও কইলাও না 1000 পাউন্ড লই লিতাম 10 মিনিটে, 10 মিনিট লাগতো না, 5 মিনিটে 1000 পাউন্ড ফয়দা করতা কইতাম নি কোনটা আছে না নি, লাইট বাটাই যায় না নি বলে কুইক মানি মেকার হইস্তা আইনি না না কইলে কিতা করবো, ফয়লাও ঘুম থেকে উঠিয়া হল হরাইয়া গুম বাদ দিয়ে ফয়লা করো। আর আল্লাহ রসুলে আমরা খুশখবরি দিরা যে দুদিন ডেইলি 100টা বার সুবহানাল্লাহ পড়িলতে পারো, 1000 তোমার পাউন্ড তোমার গিয়া বেস্টর অ্যাকাউন্টে জমা হইব। আপনি আইজ মরি যান, কত মানুষ ও গতকাল আমার এক ভাইয়া আমার কইছেন যে তার একজন ফ্রেন্ড ইয়াং তার বয়সে মারা গেছে। আমি আইজ মারা গেলে আজ যদি 100 বার সুবহানাল্লাহ পড়িয়া মরি যাই, খাইল আমার অ্যাকাউন্টও, আমরা কইবা দুনিয়া নগদ হগালা বাকি, দুনিয়া বাকি। আপনি একদিন কাম করি একদিন মরি যান, ই মালিকে আনি আপনার একদিন করে পয়সা দিতে নাই, কইবা সাফতা ফুরছে না। আর আপনি যদি একক নমাজ পড়িয়ে মারা যান, ও গিয়ে আপনার অ্যাকাউন্টে পাইলিবা, হকটা হইল নগদ। এর দায় 100 বার সুবহানাল্লাহ পড়লে কত সময় লাগবে? প্রত্যেক দিন শয়তানে চাইবো আপনার মন রে ইবা আনতেও না, প্রত্যেক দিন নিয়ত করুকা বলে আমি আর কোনটা করি আর না করি 100 বার সুবহানাল্লাহ পড়তাম ডেইলি, হয় সকালে হোক আর বিকালে হোক আর রাইত হোক যেবলা হোক, আমি এগুলো ফুলাইতাম। এগুলো আমার একটা কোর্স, ফেসবুক টেলানি একটা কোর্স আছে নানি, ঘুম থেকে উঠি আর কোনটা করুক না করে ফেসবুকে একটা টেলা দেওয়া লাগে। আমিও দেই, সেনে দেই, আমি দেই ও কারণে যে অনেক মানুষে আমি চিনি কেউ চিনই না, কিমান মারা গেছেন একটা খবর পাই যদি হয়তো দোয়া করুন হইলে আমার দেখার উদ্দেশ্য ওখান থাকে। অনেক মানুষ মারা যায়, আমার লোকের সম্পর্ক আছে, কিন্তু আমার ভাই বান্ধব কেউ জানেন না, কেউ জানেন না এই মানুষ আমার লোকের সম্পর্ক থেকে না। আখতা শুনলাম এই মানুষ মারা গেছেন, এর দায় অনেক সময় ফয়লা দিকে লেখালে একটা মরা মরগার কোনো খবর আসেনি। নিজের ফ্যামিলির অনেক মারা গেলে অনেক সময় ফেসবুকে আইলে দেখি। যাই হোক, আর একটা হাদিস হইল গিয়া বুখারী শরীফের শেখ হাদিস, আমরা ওটা আমল করতাম পারি। সময় যাইব কি ভাই, কত সময় বেকার খাটাই, 10টা মিনিট যদি 5টা মিনিট নিয়ত করিয়া বলে আমি 100 বার সুবহানাল্লাহ পড়মু, সুবহানাল্লাহি বিহামদি 100 বার পড়মু, সুবহানাল্লাহি বিহামদি সুবহানাল্লাহ। বুখারী শরীফের শের হাদিস, মুসলিম শরীফের হাদিসটা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইন, 2টা কলিমা আছে, সেই যদি ইগুন্তরে সুন্দর করিয়া বা সেই যদি 2টা কলিমা খফিফাতানি আলাল লিসান, লিসান খাওয়া জিব্বাত হইতে খুব ইজি, সকিলাতানে ফিল মিজান, আর আপনার কিয়ামতের দিন নেকির পাল্লাত খুব বার হইব। অনেক জিনিস আছে না, ছোট একটা জিনিস লাগে বার থাকে, নেকির পাল্লাত খুব বাড়ি করবো আপনার এইটা। আর কি তৈব হাবিবাতান ইলার রহমান, এই কথাগুলা যে কইবা আল্লাহর বড় পছন্দ লাগে। দুনিয়াত কিতা সামসামির অর্থ কিতা, সামসা অগলোর বেশি দাম নাই নে দুনিয়াত,
সামসা অকল বেশি নি না সামসামির অর্থ কিতা যে যে কথায় বাল্লা ভাই নগুমাতে হতো আফরকে গিয়া বাদু মাতো কিন্তু সামনে খালি কিতা করে প্রশংসা করব যে যে একটা বালা পায় ও মাত মাতবো একটা নাম হইল সামসা এইটার দাম বেশি নাইনি যে দল করো তাকুকা যে সাকানো তাকুকা আপনি সামসামি যত করবা তাকুকা আগুয়াইরা কিন্তু সামসামি দৌড়া খাই মাঝে মাঝে যাই হোক আর আল্লাহ কইরা যদি এই কথাগুলা যেইন কইবা আল্লাহর সামসা হইতে আমরা অসুবিধা কিতা আল্লাহ কইরা আমি তোমার তান্ডে বড় বালা পাই আল্লাহর মহব্বত আল্লাহ একটা বালা পাইনি যদি আমরা মাতি আল্লাহ আমরা মহব্বত করবা না নি মানুষের যদি মানুষের যে একটা মহব্বতের অগু না মাতি অগু মাতলে মহব্বত করতে পারে তে আল্লাহর মহব্বতটা আমরা আল্লাহ কইরা এইগু কইলে আমার কাছে বড় মহব্বত রইবা হাবিবাতান ইলার রহমান হাবিব কয় দুস্ত আল্লাহর দুস্ত হই যাবা আপনি দুস্ত হইলেও গিয়াও যদি আপনি দুস্তি কিতা দিলা যার প্রশংসা যত করবা তাই দুস্ত আর যে সময় আপনি উল্টা মাতিলিবা তখন দুস্তি শেষ ঠিক আছে না না আর কিতা লাস্ট ওয়ান হাবিবাতানিল তিনটা জিনিস হইতে ইজি আল্লাহর কাছে খুব মায়ার এই কথা যে কইবা আল্লাহ মায়া করবেন না না আর কিতা কিয়ামতের দিন আপনার নেকির ফাল্লা থেকে খুব ভারী হইব তখন আল্লাহ রাব্বুল আলামিন ফরমান কিতা আইগুন হইতাম নি এগুন কিতা শুনতানি আপনারা জবান দিয়া কইতে বেশি সময় লাগতো না সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম এই দুইটা কথা আমরা সব সময় ও 300টা বার সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম 100 বার সুবহানাল্লাহি বিহামদিহি খালি 100 বার আর কিতা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইলা নাই সুবহান নো সুবহানাল্লাহ সুন্দর করে কইবা আপনার দিলটা কি আইতো যে আমার আল্লাহ আমার লাগি যা করেন কোনো বাদল লাগে করেন না সবটা আমার ভালো লাগে করেন এইভাবে যদি আমরা 100 বার সুবহানাল্লাহ পড়তাম পারি 1000 নাকি 1000 পাউন্ড আপনার অ্যাকাউন্টে ডেইলি যদি জমা হয় আপনি কিয়ামতের দিন কি কিতা হইবা আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে আমারে প্রত্যেকের তৌফিক দেওকা আমরা আজকের খুতবা যা কিছু শুনলাম আল্লাহ রাব্বুল আলামিনে তৌফিক দেওকা Respected brothers and sisters, I told you 2 weeks ago, I'll give one khutbah only Subhanallah. We said Subhanallah so many times, so many occasions, but we don't know what's the meaning. What's the meaning of Subhanallah? If I ask you, I don't know, all of us, we can give right answer or not. What's the meaning of Subhanallah? We are not expert in Arabian. We are not Arabian. We are not expert in Arabic language. Subhanallah is Arabic. What's the meaning? Subhanallah means this is English meaning is I like very much. Allah is pure from all kind of faults. Whatever Allah wants, He did for us, and Allah do everything for our benefits. Allah never do anything for harmful for us, because even Allah want to control us. Sometimes we are healthy. Our Prophet ﷺ said 2 things is very important for every single person. As-sihhatu wal-firaq. Healthy body and leisure time is free time. This is very important. If your health is good, your mind is good. But sometimes Allah gave like diabetes or kidney problem, young people, so many we have. Then we start complaining to Allah. One of my big scholar all of the world, he given a lecture and he given an example. Why is car made for? Car made for going and running. What is the brake for? Without brake, if you
if you drive, what will be happen? Like your life is a car and brake. You are going one way, I am very happy, my health is okay. Whatever you like, you can do. But Allah gives sometimes any kind of disease, any kind of problem, or a financial or physical. Anyway, Allah said, wait. Don't go too much. It will exceed the border. That's why Allah is Subhanallah. Everything Allah do for us for our benefit. Then so many hadiths about saying Subhanallah. Look at Subhanallah is always we read in our Salah. First time when I start Allahu Akbar, Subhanaka. What does Subhanaka means? Allahumma. Oh Allah, you are free from all kind of fault. Starting. Then you go to Ruku, Subhana Rabbiyal Azim. When you go to Sijda, Subhana Rabbiyal A'la. If you know the Subhanallah meaning, then always is, oh Allah, you do everything for me. That's why Prophet Sallallahu Alaihi Wasallam informed us, encouraged us to saying Subhanallah so many times. Prophet Sallallahu Alaihi Wasallam said, if anyone did every day Subhanallah bihamdi 100 times, Allah gave him unlimited reward. Second hadith, Prophet Sallallahu Alaihi Wasallam asked to the companions, anyone can do 1,000 pounds for paradise one day. For 5 minutes. No, 2 minutes or 3 minutes. I didn't count. Then all of companions said, how possible? Can among us, anyone in this world, every day, do you earn 1,000 pounds? In 5 minutes, it is possible? Impossible. Then Allah said, I'll give you 1,000 pounds for 5 minutes if you do something for me, for paradise. This money goes to your paradise account. What is this? Prophet ﷺ informed us, if you say Subhanallah 100 times, Allah will give 1,000 pounds in your account in your paradise. We try to practice every day. If anyone reasonable person said, okay, I'll give you 100 pounds, not 1,000 pounds. 100 pounds every day, if you do this job 1 hour, 100 pounds I'll give you. When you wake up, first time you try to do this one. But Allah informed us by Prophet Sallallahu Alaihi Wasallam, is 1,000 pounds you get. That's why we try to practice this one. Every single day, you don't miss 100 times Subhanallah, Subhanallah, Subhanallah. No, it's clearly Subhanallah, Wallah. You do everything for me. And what is benefit for me? That's why Allah subhanahu wa ta'ala and Prophet sallallahu alayhi wa sallam lastly said in one hadith, is last hadith of Bukhari, Sahih Kitab. Prophet sallallahu alayhi wa sallam said, two sentence is, this is kalimatane khafifatane ala lisan. Its pronunciation is very easy. Saying is very easy. Thaqilatane fil mizan. Is very heavy in the scale, good deed scale in the day of judgment. Very heavy. And habibatan ila rahman. And Allah likes these words. If anyone say, what that means? If you say Subhanallah bihamdi, then Allah likes you. So what is this? Subhanallah wa bihamdihi, Subhanallah al-azim. We try to do every day Subhanallah 100 times. This is not we wasting so many times by Facebook and everywhere. It's keep in your mind, I'll do Subhanallah bihamdi 100 times, Subhanallah 100 times, Subhanallah bihamdi, Subhanallah al-azim 100 times. These 300 times, anyway, every day we try to do that. Inshallah, in the day of judgment when you got your record, you said, how many good deeds my record? How this one has come to my account? Then Allah said, this one. Prophet Sallallahu Alaihi Wasallam said, short, everything is very small,
but if you do regular, this one is very good for you. Allah subhanahu wa ta'ala give us tawfiq. Wa akhiru da'wana alhamdulillahi rabbil alamin.